শোভনানি করিয়া চলো তো পাশ কতই অলঙ্কারে আজ যে সারি সারি করিয়া কত না সাজ। এই যে ধনী বাড়ির মায়েরা যখন ভাগবত শুনতে আসবে, কানে থাকবে সোনার দুল, হাতে থাকবে সোনার বালা, চরণে নপুর, গলায় সোনার হার, কি থাকে না? বাবারা আসবে, গলায় সোনার চেন থাকবে, হাতে আংটি থাকবে। তা বলি স্বামী, তুমি যদি একটা বাড়ি ডাকাতি করো কত কি পাবে? আজকে যদি ভাগবত আসরে গিয়ে ডাকাতি করতে পারো, তোমার 1 মাস আর ডাকাতি করা লাগবে না। কি গো মা, বুদ্ধিটা কেমন বলো? ডাকাত খুশি হয়ে বলছে, বাবা 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 বাবা, হ্যাঁ রে, তোর মাথায় যে এত বুদ্ধি, তা তো আমি আগে জানতাম না। ঠিক বলেছিস, আসলে বউ টাকা দেখতে হবে তো, আমার সঙ্গে থেকে থেকে ভালো বুদ্ধি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুই যখন বলেছিস তাহলে আজকে ভাগবত আসরে আমি ডাকাতি করতে যাব। তা কিভাবে ডাকাতিটা হবে না, শোন শোন মাধবী, তুই তাড়াতাড়ি চলে যাবি। শুরু কটা থেকে হয়? বলে সন্ধ্যা থেকে, মানে 6টা থেকে ধরো। তাহলে তুই 6টার সময় চলে যাবি, আমি একটু পরে যাব। যখন দেখবো সবাই এসে ভাগবত শুনতে বসে পড়েছে, তখন শিব মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে আমি ডাকাতি করব। দুজনের মধ্যে কথা ঠিক হয়ে গেছে। আর মাধবীর মনে আনন্দ ধরে না, একবার যদি আমার স্বামী সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোয়া মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। নিতাই গৌর হরি হরি। একবার যদি সাধু সঙ্গ করতে পারে, আমার স্বামী নিশ্চয়ই ভক্ত হয়ে যাবে। এই মনে আশা নিয়ে আজকে মাধবী সন্ধ্যা হতে না হতেই চলে এসেছে ভাগবত শুনতে। দেখছে কত মানুষ বসে আছে, বহুদিন পর গ্রামে এসেছে মেয়েটা, বড় আনন্দ হচ্ছে। ভাগবত শুরুও হয়ে গেছে, শেষ দিন বলে লোক বেশি হয়েছে, বহু মানুষ এসেছে। এদিকে হরিদাস ঠিক বাজে সন্ধ্যে 7টা। ভবতারিণী মাকে জানিয়ে কোমরে একটা উত্তরীয় ভালো করে বেঁধেছে, আর ডাকাতদের হাতে থাকে কি থাকে, একটা লাঠি থাকে। সেই লাঠি নিয়ে আজকে চলেছে শিব মন্দিরে ডাকাতি করতে। আর এসে দেখছে তখনও 2-1 মানুষ আসছে। হরিদাস চিন্তা করছে, যা একটু বসে যাই। হ্যাঁ, যা 2-1 আসলে যা 2টো কানের দুল বাড়ে। আর হ্যাঁ, মায়েরা আসছে না এখনো, একটু দাঁড়িয়ে যাই। শিব মন্দিরের পেছন দিকে পুরনো একটা বট গাছের আড়ালে ডাকাত কি করেছে, লাঠিটাকে মাটির মধ্যে কিছুটা গেঁথে দেওয়ার পর সেই লাঠির ওপর হাত রেখে তার উপর চোয়ালটা রেখে এই হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছে কে কোথায় বসে আছে, কোন দিক থেকে ডাকাতি শুরু করব, পরিকল্পনা করছে আর কি। এদিকে ভাগবত চলছে, পাঠক ঠাকুর বলছে, কি গো মায়েরা, অনেকদিন পর তো হরিনাম শুনতে এলে, তা বলো দেখি একবার, হরি বলো রে, হরি বলো রে, তোমরা বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে। হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। না না গতি নাই, গতি নাই, না না গতি নাই, গতি নাই, গতি নাই, গতি না নাই, না গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া না না জীবের, গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া না না গতি নাই, গতি নাই। বলো ভাই, 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 প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু একবার বলো ভাই, বলো ভাই, সবাই তো হাত তোলে না, 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 মাঝে মাঝে রইলো বাকি, সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, এই দিকেতে রইলো বাকি, সবাই তো হাত তোলে না, তোলো তোলো, এইদিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না, শেষের দিকে রইলো বাকি, সবাই তো হাত তোলে না, তোলো, এইদিকে রইল বাকি, উলু ধরি, উলু সবাই তো ধরি, হাত তোলে না। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদলে, হরি বলো রে, হরি 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 হরি। বলো রে বদনে, হরি বলো
সবাই হরি বললে তো মা, এবার আমি কি বলি শোনো। এই যে আমাদের উত্তরপ্রদেশ রাজ্য, এই রাজ্যে একটা সুন্দর স্থান আছে। স্থানটার নাম কি? কোথায় যাওয়ার কথা বলেছিলাম? হ্যাঁ, উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে বৃন্দাবন পড়ে। তো সেই কথাটা কি বলছেন পাঠক ঠাকুর, আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন, সুন্দর কথা বলছে। পাঠক ঠাকুর বলছে, শোনো মায়েরা, আমাদের রাজ্যের একটা সুন্দর ধামের কথা বলি। কোথায় জানো? উত্তর প্রদেশ রাজ্য। বৃন্দাবন ধাম, উত্তর প্রদেশ রাজ্য। বৃন্দাবন ধাম, সেইখানে বাস করে কৃষ্ণ গোলনা। সেইখানেতে বাস করে কৃষ্ণ গুণ নিত্য নিত্য প্রভাত কালে যায় সে গোচারণে। মা যশোদে সাজায় তারে নয় অলঙ্কারে। সাজায় তারি নয় অলঙ্কারে। মা যশোদে সাজায় তারে নয় অলঙ্কারে। কত যতন করে সাজায় দেয়, কত যতন করে সাজায় দেয়, কত যতন করে সাজায় দেয়। কত যতন করে সাজায় দেয়। গোচারণে যাবে বলে, কত যতন করে সাজায় দেয়, গোচারণে যাবে বলে। কত যতন করে সাজায়, গোচারণে যাবে বলে। যতন করে সাজায় দেয়। একবার হরি 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 বলে, তাই গৌর হরি 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 বল। হরি 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 বলে। যতন করে সাজায়, কত যতন করে সাজায় দেয়। উত্তরপ্রদেশ রাজ্য বৃন্দাবন ধাম, সেইখানেতে বাস করে কৃষ্ণ গুণনাম। এই উত্তরপ্রদেশ রাজ্যে একটা জায়গা আছে, যে ধামটার নাম হচ্ছে বৃন্দাবন ধাম। সেইখানেতে বাস করে, কে বাস করে? হ্যাঁ, কৃষ্ণ নামে একজন বসবাস করে, একটা ছোট্ট ছেলে যার নাম কৃষ্ণ। নিত্য নিত্য প্রভাতকালে, নিত্য নিত্য মানে প্রতিদিন সকালবেলা যায় সে গোচারণে। ছেলেটা কোথায় যায়? গোচারণ মানে গরু চড়াতে যায়। তো এই গরু চড়াতে যাওয়ার জন্য মা যশোদে সাজায় তারে নয় অলঙ্কার। তার মায়ের নাম, কৃষ্ণের মায়ের নাম যশোমতী, তাকে সাজিয়ে দেয় 9টা গয়না পরিয়ে। ভগবানের যে বাল্যলীলা, সেখানে ভগবান 9টা গয়না পরতেন। আর 9টা অলঙ্কারের এক একটা দাম আছে 9 লক্ষ টাকা। ভগবান যে অলঙ্কার গুলো পরে, এক একটা দাম কত? 9 লক্ষ টাকা। তাহলে 9 লক্ষ টাকা করে যদি একটার দাম হয়, তাহলে 9টার দাম কত? হ্যাঁ, 81 লক্ষ টাকার গয়না পরে ছেলেটা শুধু গরু চড়াতে যায়। আর বাবা ডাকাত হরিদাস তো, সে তো কিছু শোনেনি, সে শুধু ওইটুকু শুনতে পেয়েছে, একটা ছোট্ট ছেলে 9 লক্ষ টাকা করে এক একটা গয়নার দাম, সব মিলিয়ে 81 লক্ষ টাকার গয়না পরে গরু চড়াতে যায়। যেই না সোনা বাবা ঠেক দিয়ে দাঁড়িয়েছিল, পড়ে গেছে। কি বললো? আমি তো জানি বাপু ভাগবতে ভগবানের কথা হয়, এরা টাকা পয়সা লেনদেনের কথা বলছে। এ আবার কেমন ধরনের ভাগবত রে বাবা?
তা বলেছে বলেছে ভালোই হয়েছে। হ্যাঁ, এই মাধবী না, মাধবী হচ্ছে আমার জীবনের লক্ষ্মী। ও মায়েরা, যদি মেয়ে জন্ম নেওয়ার পর বা বৌমা ঘরে আসার পর ছেলের খুব উন্নতি হয়, মায়েরা কি বলো? লক্ষণ খুব ভালো, একদম লক্ষ্মী এসেছে। হরিদাস মনে মনে ভাবছে মাধবী আমার লক্ষ্মী গো। এক গ্রামে ডাকাতি হতো, আসার পরেই 5 গ্রাম। এমন বুদ্ধি দিল এতগুলো ডাকাতি একসঙ্গে হবে। আর ওই মেয়েটার কথা শুনে আজকে ভাগবত শুনতে এলাম বলে 81 লক্ষ টাকার সন্ধান পেয়ে। তা ও মাইরা, তোমরা সব গয়নাগাটি পরে এসেছো তো নাকি? ডাকাতি যে হবে আজকে, ডাকাতি যে আমরা করব হরিদাসের সঙ্গে পরে এসেছো? সবাই সোনার পরে এসেছো না সিটি গোল্ড আছে? হ্যাঁ, সিটি গোল্ড আছে, সোনা তো আছে জানি, সিটি গোল্ড আছে নাকি সেটা বলো। সবাই সোনা পরে এসেছো? ওইখানে কি না বলছে, ওইখানে তো লোকসান হয়ে গেল। যা, ওই একজনের নাতেই ব্যাস 2টো কানের দুল লোকসান, ওই একটাও না চলবে না। তা মনে মনে হরিদাস চিন্তা করছে কেউ হয়তো গয়না পরেই আসেনি আমার ভয়, তাই তো? সবাই যে সোনা পরে এসেছে তারও কোনো মানে নেই। এত বাবারা বসেছে সবার গলায় শোনাচ্ছেন হাতে আংটি নেই, মায়েরা সবাই যে গলায় ভারী ভারী সোনার হার পরে এসেছে তাও নয়। তা এইখানে ডাকাতি করলে যদি যে কজন বাদ যাবে ওইটুকু আমার লোকসান, লোকসান হয়ে যাবে। তা বলি যদি এইখানে ডাকাতি না করে ওই বাচ্চা ছেলেটাকে ডাকাতি করতে যেতে পারি, যে গরু চড়াতে যায় 81 লক্ষ টাকার গয়না পরে, না জানি অনুষ্ঠান বাণীতে কত গয়না পরে, তার মানে কত ধনী। তা ওইখানে গিয়ে যদি আমি ডাকাতি করতে পারি, সারা জীবন আমাকে আর ডাকাতি করতে হবে। এইখানে ডাকাতি আমি করব না, আমি ওই ছেলেটাকে ডাকাতি করব। কিন্তু আমি তো শুনলাম না ছেলেটার নাম কি, কোথায় থাকে, তাহলে আমাকে জানতে হবে। তা যাই গিয়ে জিজ্ঞেস করে আসি, কিন্তু এখন সামনে আমি গেলেই তো সবাই ভয়ে পালিয়ে যাবে, আমাকে দেখেই তো ভয় করে। তা আমি পেছন থেকে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করে চলে আসি। পাঠক ঠাকুরের পেছনে গিয়ে দাঁড়িয়েছে, পাঠক ঠাকুর মন দিয়ে পাঠ করছে। ও মায়েরা, যমুনার তীরে বাঁশি বাজে, হ্যাঁ, গাভী নিয়ে আজকে লীলা করছেন রাখাল রাজা। পেছন থেকে হরিদাস জিজ্ঞেস করছে ছেলেটার নাম কি। উফ, বড্ড বিরক্ত করছে কে পেছন থেকে। ও মায়েরা, তোমরা শোনো তো, হ্যাঁ, সবার ঘর থেকে ক্ষীর ছানা নবনী নিয়ে এসে আর রাখাল রাজাকে সেবা না দিয়ে তারা কেউ সেবা করে না। বলছি জায়গাটার নাম কি? ও থামো দেখি বাবু, বসে শোনো না। হ্যাঁ, এই যে এত সুন্দর করে তাদের পরিবেশটা এত সুন্দর তৈরি করে এত আনন্দ করছে তারা, হ্যাঁ, সেবা করে যমুনার জল পান করছে। বলছি ছেলেটার নাম কি? ও বাবু হরি হরি হরি। বারবার হরিদাস বিরক্ত করছে, যেই না থামো বলে ঘুরে তাকিয়েছে, ডাকাত ডাকাত বলে যেই না চিৎকার। যে যেদিকে পেরেছে প্রাণ ভয়ে ছুটে পালিয়ে, ভাগবত বন্ধ হয়ে কি হবে এবার? পালাতে হবে প্রাণ ভয়। পাঠক ঠাকুরকেও পালাতে হবে, নাহলে তাকেও প্রাণে মেরে দেবে। তা তিনি পালাবেন কি করে? ওই যে সামনে একটা উত্তরীয় দেওয়া আছে না, এই যে মায়েরা আসছে দক্ষিণা দিয়ে যাচ্ছে। তো এইটা তৎকালীন সময়ের একটা রীতি। পাঠ করলে যিনি পাঠ করবেন তিনি সামনে একটা উত্তরীয় পেতে দেওয়া থাকবে, পয়সা কটির কোনো ব্যাপার নেই। আমি এসেছি, অ্যাডভান্স নিয়ে এসেছি, আবার নামবো, যেটা বাকি আছে নেবো আর হরি বল বলে বাড়ি চলে যাবে। তারপরে কি হলো, ধরি নারী মেয়ে দেখতে আসবে। সত্যি কথা বলে দিলাম বাবু, লোকাচাপির কিছু নেই। কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুলগুলো নিজের দিকে, তাই নিজে আগে সবসময় নিজেকে বলবো আমি খারাপ, তারপর অন্য কারোর খারাপ গুণ ধরবে। তা উত্তরীয় সামনে দেওয়া থাকবে। 7 দিন ভাগবত হবে। এখনো চলে যান বৃন্দাবন, উত্তরপ্রদেশ, চলে যান রাজস্থান, 7 দিনই হবে ভাগবত, একদিন কম একদিন বেশি নয়। এটা চলে আসছে বহু বছর থেকে। কবে থেকে? যেদিন থেকে সুখদেব গোস্বামী 7 দিন ভাগবত কথা পাঠ করেছিলেন, পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত কথা শ্রবণ করেছিলেন। সামনের উত্তরীয়তে যারা যারা ভাগবত শুনতে আসবে, কেউ পয়সা নিয়ে আসবে, কেউ ফল নিয়ে আসবে, কেউ চাল আলু সবজি নিয়ে আসবে, কেউ বস্ত্র নিয়ে আসবে। যা পড়বে উত্তরীয়তে 7 দিনের দিন, 7 দিন ধরে পড়বে, সবাই আনবে, 7 দিনই আনবে। সেইটা নিয়ে গিয়ে ওই পাঠক ঠাকুরের সংসার চলবে। তিনি ভাবছেন এখানে যদি বসে থাকি ডাকাত প্রাণে মেরে দেবে, আর এই উত্তরীয়তে যা আছে এগুলো নিয়ে না পালাতে পারলে, না খেতে পেয়ে 1 মাসে এমনি মরে যাবে। যা হয় হবে, ওগুলো নিয়েই ছুটবো। যদি এমনি পালিয়ে যেত বেঁচে যেত। ওই যে লোভ না ছাড়তে পারলে সর্বনাশ হয়ে যাবে। ওই উত্তরীয় 4টে কোণ এক জায়গায় করে দৌড় দিয়েছে। এত জোরে দৌড়াচ্ছে, ডাকাত তো পিছু ছাড়ার নয়, সেও পেছন পেছন দৌড়াচ্ছে আর বলছে দাঁড়ান দাঁড়ান আর দাঁড়া। এত
এত জোরে দৌড়াচ্ছে, পড়ে গেলে এমনি এমনি মরে যাবে সে। দৌড়ে দৌড়ে বাড়িতে এসে দরজাটায় ধাক্কা দিয়েছে, দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। স্ত্রী দরজা খুলে দিতে ভেতরে প্রবেশ করেছে। আমার পেছনে ডাকাত হরিদাস পড়েছে। ডাকাত আমাকে তাড়িয়ে নিয়ে এসেছে। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে তোমার। কেন? ডাকাতির আর খেয়ে দিয়ে কাজ নেই? এত বড় বড় বাবুদের বাড়ি আছে, সেখানে ডাকাতি না করে তোমার 2 টাকা 4 টাকায় আর চাল আলু পয়সা নিতে আসবে? ডাকাত এই ডাকাতি করবে? আবার হরিদাসের মতো বড় ডাকাত চোর হলে নয় ভাবা যেত। আরে তুমি বিশ্বাস করো ডাকাত আমার পেছনে পড়ছে। বলে ডাকাত যদি তোমার পেছনে থাকতো এতখানে তো চলে আসতো। কই ডাকাত? ডাকাত আসছে না কেন? সে তো পথ হারিয়ে ফেলেছে। ডাকাতরা কত জোরে দৌড়ায়। ডাকাত পাঠক ঠাকুরকে হারিয়ে ফেলেছে মানে পাঠক ঠাকুর কত জোরে দৌড়েছে এবার ভাবেন। ডাকাত আর খুঁজে পাচ্ছে না। কি হলো? আরে 81 লক্ষ টাকা হাতছাড়া হয়ে যাবে, একমাত্র উনিই জানেন সন্ধানটা, তাই হাতছাড়া। আরে এটা কি পড়ে আছে? কি পড়ে আছে? আরে ওই যে উত্তরীয় 4টে কোণ এক জায়গায় করে দৌড়াচ্ছিল, একটা কোণ ছেড়ে। কি হবে? যত চাল ছিল পড়তে 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 গেছে। আরে আরে এই তো এই দরজায় এসে মিলেছে, তার মানে এটাই পাঠক ঠাকুরের বাড়ি। আর দেরি নয়, সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কা দিচ্ছে। দরজা খুলুন, কে আছেন? দরজা খুলুন। ওই দেখো, তুমি এক্ষুনি বলছিলে ডাকাত কেন আসেনি? ডাকাত এসে গেছে, আমি আর প্রাণে বাঁচব না। থামো তো তুমি। চাল আলু আনতে ডাকাত আসবে, ডাকাতেরও আর খেয়ে দিয়ে কাজ নেই। তুমি দাঁড়াও, আমি দেখছি ব্যাপারটা কি। এবার পাঠক ঠাকুরের স্ত্রী গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কি হয়েছে বাবা? আমি ডাকাত হরিদাস। হ্যাঁ, চিনতে পেরেছি। কি চাই? আমি পাঠক ঠাকুরের সঙ্গে একটু দেখা করতে চাই। না, ওনার যে অবস্থা, উনি তো এখন উঠে দাঁড়াতে পাচ্ছেন না ভয়ে। ভবিষ্যতে আর কোনোদিন উঠে দাঁড়াবেন কিনা সেটাও বলা যাচ্ছে না, মানে তার এমন অবস্থা। এদিকে ডাকাত এসেছে ভয়ে, পাঠক ঠাকুর ঘরের এক কোনায় গিয়ে লুকিয়ে বসে পড়েছে। এদিকে ডাকাতকে বলছে সে তো আসতে পারবে না, তাহলে তুমি ভেতরে চলো। ভেতরে এসে দেখছে পাঠক ঠাকুর নেই, এক কোণে বসে। ভয় নেই, ভয় নেই, বেরিয়ে আসো, আমি আপনার কোনো ক্ষতি করব না। বাবা, আমার ঘরে যা আছে তুমি সব নিয়ে যাও, সব নিয়ে যাও, প্রাণে ছেড়ে দাও। আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আপনি শান্ত হন, আপনি আমাকে একটা কথা বলুন। এক্ষুনি আপনি একটা ছেলের কথা বলছিলেন ওইখানে বসে, আমি শুনেছি। ছেলেটা 81 লক্ষ টাকার গয়না পরে গরু চড়াতে যায়। ছেলেটার বাড়ি কোথায় আর নাম কি, শুধু এই দুটো জানতে এসেছি, এর বেশি আপনার কাছে আমি কিছুই চাই না। পাঠক ঠাকুর বলছে তুমি জেনে কি করবে? কেন? এত টাকার গয়না যে পরে আমি ডাকাতি করতে যাব না? আমি তো ডাকাতি করতে যাব। আমি কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু জানি না। আরে ধুর মশাই, এক্ষুনি তো আপনি বলে এলেন। পাঠক ঠাকুর মনে মনে ভাবছে কি, ও যখন ডাকাতি করতে যাবে দেখবে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, আছে, সে আর গরু চড়াতে যায় গয়না পরে। তা ও যখন সেখানে গিয়ে কৃষ্ণকে খুঁজে পাবে না ঘুরে এসে, কত দূর ভেবে নিয়েছে সেই মরতে হবে। আগে থেকে বলে দিই আমি জানি না, আমি বলিনি। আরে ধুর মশাই, আপনি তো এক্ষুনি বলে এলেন। মানে আমি বলি না, মানে আমার মুখ দিয়ে ব্যক্ত হয়েছে কিন্তু আমি বলিনি। ওই যে ভাগবতে বলছে ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি হচ্ছে বৃন্দাবন। বেশ, ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি বৃন্দাবন। বাবা আমি কিন্তু বলিনি। আচ্ছা থামুন না, আপনি বলেছেন তো, আমি শুনেছি তো, আর ভয় পাওয়ার দরকার নেই। ছেলেটার বাড়ি হচ্ছে বৃন্দাবন, ছেলেটার নাম কৃষ্ণ। আপনি আমাকে এত বড় ডাকাতির সন্ধান দিলেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ। মানুষের মানসিকতা দেখুন, ডাকাত হতে পারে। আপনি আমাকে ডাকাতির সন্ধান দিলেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আর আমরা মানুষ, যে আমাদের উপকার করে আমরা তারই পেছনে ছুরি দিই, তারই ক্ষতি চাই আমরা। এতটুকু কৃতজ্ঞতা বোধ আমরা মনের মধ্যে রাখি না। আপনার কাছে আমি কৃতজ্ঞ, তাই আপনাকে আমি কথা দিয়ে গেলাম। আপনি যেহেতু আমাকে সন্ধানটা দিয়েছেন, 9টা গয়না, এক একটার দাম 9 লক্ষ টাকা। আমি যদি বৃন্দাবন থেকে কৃষ্ণ ডাকাতি করে ফিরতে পারি, 9 লক্ষ টাকার একটা অলংকার আমি আপনাকে দিয়ে যাব। নিতাই গৌর হরি হরি। ডাকাতের মন কত বড় দেখেছো, এখনো ডাকাতি হয় না, দান হয়ে। কবে রাম বনে যাবে, ভরত তবে রাজা হবে। রাম আগে বনে যা,
আমি চাকরি পেলে তোমাকে 50 কেজি বাতাসা হরিলি দেব। আরে চাকরিটা আগে হোক তো, আগে ডাকাতি হোক তারপর দান করবি, আগেই দান, তাহলে মনটা বড় নয়। পাঠক ঠাকুরকে প্রণাম করে চলে গেলেন। এদিকে হরিদাস বাড়িতে এসে বলছে, মাধবী তাড়াতাড়ি করে রুটি সবজি তৈরি কর। কেন স্বামী, এত রাতে খাবার কি হবে? না, আমি বৃন্দাবনে যাব কৃষ্ণ ডাকাতি করতে। আর শোন, কৃষ্ণ ডাকাতি করে আমি ফিরতে পারলে তুই আমাকে রোজ বলিস ডাকাতি ছেড়ে দিতে, আমি ডাকাতি ছাড়িনি। এই তোর মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, কৃষ্ণ ডাকাতি করে ফিরতে পারলে আমি সারা জীবনের মতো ডাকাতি ছেড়ে দেব। অমাইরা, কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে তো? একবারও কি হরিদাস বলেছে কৃষ্ণের গয়না ডাকাতি করব বা অলংকার ডাকাতি করব? কি কথাটা কি বলছে? কৃষ্ণ ডাকাতি করব, কৃষ্ণকেই ডাকাতি করব। গয়না ছাড়ো, কৃষ্ণ ডাকাতি হবে। তো দেখবো কি করে কৃষ্ণ ডাকাতি হয়। ও মায়েরা, মাধবী মনে মনে চিন্তা করছে, যদি আমার স্বামী একবার বৃন্দাবনে যেতে পারে, আমার স্বামী ভক্ত হয়ে যাবেই যাবে। মনের আনন্দে রুটি সবজি তৈরি করে দিয়েছে। হরিদাস চলে যাচ্ছে ভোরের বেলা। মা ভবতারিণীকে বলছে, মা ভবতারিণী, তোকে জানিয়ে যেখানে গেছি কোনোদিন বিমুখ হয়ে ফিরিনি, আজও তোকে জানিয়ে যাচ্ছি মা, আমায় বিমুখ করিস না। আর মাধবী, তোকে আমি কথা দিয়ে গেলাম, কৃষ্ণ ডাকাতি করে ফিরতে পারলে সারা জীবনের মতো ডাকাতি ছেড়ে দেব। আজকে ভোরের বেলা বিদায় নিয়ে ডাকাত হরিদাস ছুটে চলেছে বৃন্দাবনের পথে। একটা কথাই বলতে বলতে যাচ্ছে, কি? ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি বৃন্দাবন। 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 কৃষ্ণ বৃন্দাবন, 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 কৃষ্ণ বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ বৃন্দাবন, 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 কৃষ্ণ বৃন্দাবন। মায়েরা, হরিদাস যাচ্ছে বৃন্দাবনে কৃষ্ণ ডাকাতি করতে। মায়েরা, হরিদাস একাই যাবে? হ্যাঁ, বলি বৃন্দাবনে হরিদাস কি একাই যাবে? তোমরাও যাবে? কি করতে যাবে? হ্যাঁ, ডাকাতি করতে? কৃষ্ণকে দেখতে? লোকের ঘরে ডাকাতি হবে, এরা দেখতে যাবে? সত্যি বলি হারি বাবা, দেখতেই যাবো। তা দেখতে যখন বলেছো, চলো দেখতেই যাব। কি দেখতে যাব? এ জগতের সব থেকে বড় চোরকে। আস্তে আস্তে কি যেন একটা শুনতে পাচ্ছি আমি। সব থেকে বড় চোরকে? যার নাম শুনেছে তার নামে বদনাম করছি, যার নাম হচ্ছে তাকেই বলছে চোর। হ্যাঁ, এই জগতে সব থেকে বড় চোর হচ্ছে কৃষ্ণ। বৃন্দাবনের প্রসিদ্ধ নবনী চোরা, ভক্তজনের হৃদয় চোরা। যে জন ভক্তের হৃদয় চুরি করতে পারে, তার থেকে বড় চোর কে হতে পারে? কথাই বলে চোরের ওপর, তাই তো? তা চোরের ঘরে আজকে চুরি হবে, তাই তো? যে সব কিছু নবরী চুরি করে, ভক্তদের হৃদয় চুরি করে, গোপীদের বসন চুরি করেছেন, সকল ভক্তদের পাপ চুরি করেন, হরণ করে নেন, তার ঘরে আজকে আবার চুরি হতে চলেছে। তো দেখবো চোরের ঘরে চুরি হয় কিনা, কে বড় চোর আজকে, গোবিন্দ নাকি হরিদাস? দেখবো কার চুরির ক্ষমতা বেশি। আমরা দেখবো চোরের ওপর বাটপাড়ি হয় কি না। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাব আমরা। কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে হরিদাস বৃন্দাবনে যাচ্ছে, আমরাও কৃষ্ণ নাম গাইতে গাইতে সবাই মিলে বৃন্দাবনে যাব। বলিয়ে বৃন্দাবনে ধামে কি, শ্রীমতী রাধা রানী কি, বঙ্ক বিহারী লালি কি, ভক্ত হরিদাস কি। চলুন সবাই মিলে আমরা উলুধ্বনি হরিধ্বনি দিয়ে যাব বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, চলো রে মন
নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, আ, এ নামে নাই কোনো ভাবনা, ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। ও বদন ভরে এই নামে তোমরা বদন ভরি এই নাম গাও, বদন ভরে এই নামে তোমরা বদন ভরি এই নাম গাও। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে হরি বল হরি বল হরি বল। চলো রে মন বৃন্দাবনে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, আ, এ নামে আছে শুধু জয়। ও এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে তোমরা বদন ভরি এই নাম গাও, বদন ভরে এই নামে তোমরা বদন ভরি এই নাম গাও। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে নিতাই গৌর চলো হরি রে বল। মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। যারা যারা বৃন্দাবনে যাবে একদম বড় বড় হাত তুলে দেখি কারা কারা বৃন্দাবন যাবে। এই সামনে এদিকে মায়েদের হাত করি, চলো বৃন্দাবনে চলো। হ্যাঁ উলুধ্বনি উলুধ্বনি। তোরা আয়, 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 ওরে আয় আমার ভাই, চল 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 সবাই বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 ওদের বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 ওদের বৃন্দাবনে যাই। বদন ভরে এই নামে গাও, বদন ভরি এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। তোমরা বদন ভরি এই নাম গাও। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলো রে মন বৃন্দাবনে। চলো রে মন বৃন্দাবনে। চলো রে মন বৃন্দাবনে। চলো রে মন। আমা হরিদাস বৃন্দাবনের পথে এগিয়ে চলেছে। পথে কত বাধা, কত কষ্ট, ক্ষুধার জ্বালা ভিক্ষা করে সেবা করে। ধীরে 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 হরিদাস যখন বৃন্দাবনে এলো, মা বৃন্দাবনে যেতে হলে একটা নদী পার হতে হয়। নদীটার নাম কি গো? আমার বৃন্দাবনে নদীর নাম কি? যমুনা। এবার যমুনা পার হব কি করে? যমুনা তো পার হতে পারছে না, উত্তাল যমুনা। ভগবান তরণী নিয়ে এসেছে, আর যেই না ভগবান তরণী নিয়ে এসেছে, হরিদাস বলছে আমায় পার করে দেবে ভাই। ঠিক আছে পার করে দেবো, এসো তরণীতে। তখন হরিদাস পার হবার আগে বলছে একটা কথা, আগে বলছি তোমার নৌকায় পা দেওয়ার আগে একটা কথা বলি শোনো। আমি পার তো হব, কিন্তু তোমায় পয়সা দিতে পারবো না, এখন আমার কাছে নেই। তাহলে তোমায় কেন পার করব আমি? বলছে শোনো, আমি বৃন্দাবনে যাচ্ছি তো ডাকাতি করতে, ডাকাতি করে ফেরার সময় 9 লক্ষ টাকার একটা অলংকার আমি তোমায় দিয়ে যাব। আমার কটা গয়না চলে গেল গো? হ্যাঁ,
দুটো চলে গেছে। এইবার বৃন্দাবনে এসে কৃষ্ণের খোঁজ শুরু হয়েছে। সারা চরণে জঙ্গল দিয়ে ছুটে ছুটে এসেছে তো, কাঁটা বিঁধেছে। এবার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ঠিক মতো সেবা নেই। এইবার যেখানে যেখানে আছাড় খেয়ে পড়েছে, অন্ধকারে ধাক্কা লেগেছে, শরীরটাও ক্ষত বিক্ষত। বৃন্দাবনে এসে যে কৃষ্ণকে খুঁজছে, কেউ কৃষ্ণের সন্ধান দিতে পারছে না, কারণ বৃন্দাবনে কানাই, কৃষ্ণ, গোপাল এই নামের অনেক ছেলেরা আছে। যাকে জিজ্ঞেস করে কৃষ্ণ বাড়িটা কোথায়, সেই বলে তার পদবিটা কি। কৃষ্ণ কি? কৃষ্ণ তো অনেক আছে। তার বাবার নামটা বলতে পারবে? হরিদাস বলছে তো মহা সমস্যা। শুধু তো কৃষ্ণ বৃন্দাবন জেনে এসেছি, বৃন্দাবনে চলে এসেছি, কৃষ্ণকে খুঁজছি। এখন এখানে কি অনেক কৃষ্ণ আছে? সর্বনাশ। এবার কি করি? খুঁজতে খুঁজতে যখন পেল না, ক্ষুধার জ্বালায় ক্লান্ত হয়ে হরিদাস বৃক্ষতলে বসে আছে আর মনে মনে চিন্তা করছে, এত ক্ষুধার জ্বালা, না এলেই বুঝি ভালো হতো, একটু কি সেবা পাবো না? কেউ কি একটু আমার ক্ষুধার জ্বালা নিবারণ করবে না? ভগবান আর থাকতে না পেরে, বৃন্দাবনে যে কেউ অভুক্ত থাকে না মা, ভগবান ভক্তকে সেবা দেবে বলে দইওয়ালা সেজে দই দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় করতে এসেছে। হরিদাস বলছে, এই ছেলে শোন এদিকে, বাচ্চা ছেলে হয়ে এসেছে ভগবান। আমায় ডাকছ? হ্যাঁ, কি এনেছিস রে তুই? দই আছে, ঘোল আছে, ছানা আছে, মাখন আছে, কি নেবে বলো? যেটা ভালো হবে সেটা দে। এ নাও দইটা নাও, পয়সা দাও। এবারে এখন দই বিক্রি করলে পয়সা দিতে হবে না? আরে পয়সা তো নেই রে। তোমার পয়সা নেই, তুমি তোমায় দই দিবে কেন? ফেরত দাও আমার দই বলছি, তাড়াতাড়ি ফেরত দাও। দেখ, এখন তো আমি তোকে পয়সা দিতে পারবো না, তবে আমি এই বৃন্দাবনে ডাকাতি করতে এসেছি। ডাকাতি হয়ে গেলে ফেরার পথে তোকে 9 লক্ষ টাকার একটা অলংকার আমি দিয়ে যাবো। নেতাই গৌর হরি হরি হরি। ডাকাতি এখনো হয়নি, কত ধার করেছে দেখেছ? ওইরা কটা গয়না চলে গেল? আছে কটা? বাকি রইল কটা? 6টা। দেখি 6টা আবার কি হয়। এদিকে সেই দিন গত হয়ে গেল, কেটে গেল, কিন্তু কেউই সারা বৃন্দাবন ঘুরেছে, ভক্ত সঙ্গ করেছে, সমস্ত তীর্থের ধুলা মাথায় নিয়েছে। হ্যাঁ গো, যারা ভক্তের চরণ ধুলা মাখতে পারে, ভগবান তাদেরকে কৃপা না করে থাকতে পারে। এখন বৃক্ষতলে বসে বসে হরিদাস ধরেই নিল, আমার আর ডাকাতি করা হবে না, পাচ্ছি না তো। তা মনে একটা স্বাদ, এত কষ্ট করে বৃন্দাবনে এলাম, যে ছেলেটা এত ধনী, শুধু গরু চড়াতে যাওয়ার জন্য 81 লক্ষ টাকার গয়না পরে, অলংকার পরে, এত ধনীর ছেলেকে একবার 2 চোখের দেখা দেখতে পাবো না? ডাকাতি নাই হোক, একবার দেখতেও পাবো না? এই দেখা, তার মানে ভগবানের দাস হলে হৃদয় কতটা পরিবর্তন হয়ে যায়। এটাই তো ভক্তির গুণ, এটা তো ভক্তির পাওয়া। ভক্তির কতটা পাওয়ার বলে, ও মায়েরা, তোমরা যে বাড়ি তৈরি করেছো, ইট বালি সিমেন্ট দিয়ে মিস্ত্রি তৈরি করে দিয়েছে। মন্দির যাও, মন্দির কি দিয়ে তৈরি? সেই ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি। ওটা তোমার বাড়ি, আর এইখানে ভক্তি প্রবেশ করে গেছে বলে এটা মন্দির। ভক্তির কতটা পাওয়ার। এই যে কি কিনে আনলে? বলে বাতাসা, রসগোল্লা, মাখা সন্দেশ কিনে আনো। এটা বাতাসা, রসগোল্লা, মাখা সন্দেশ হতে পারে, ফল হতে পারে। যখন ভগবানের মন্দিরে প্রবেশ করে গেল, ভগবান সেবা করেছে কিনা তুমি দেখতে গিয়েছিলে? দেখতে যাইনি, কিন্তু ওই মিষ্টান্নের মধ্যে, ওই বাতাসার মধ্যে প্রসাদ প্রবেশ, ভক্তি প্রবেশ করে গেল বলে ওটা যখন মন্দির থেকে বেরিয়ে গেল, হয়ে গেল প্রসাদ। আর বাতাসা রইল না, কি এনেছো? প্রসাদ। আবার সেটা যখন ভক্ত সেবা করলো, সেটা হয়ে গেল মহাপ্রসাদ। একটা মিষ্টিকে ভক্তি পাল্টে দিচ্ছে। আরে বাদ দাও, অনেক দূরে চলে গেছি আমি, অত দূরে গিয়ে কাজ নাই। এটা কি? প্যান্ডেল, তাই তো? এটা প্যান্ডেল তো, প্যান্ডেল তৈরি হয়েছে। অনুষ্ঠান বাড়ি হলেই প্যান্ডেলই হয়। কালো শ্রাদ্ধ হচ্ছে, কোথাও বিয়ে বাড়ি হচ্ছে, কোথাও জন্মদিন ধরা হচ্ছে, কোথাও অন্নপ্রাশন হচ্ছে, এই প্যান্ডেল হয়, হয়তো একটু বেশি সুন্দর হয়, কিন্তু এরকমই তো। তা ভাবো, এটা ছিল প্যান্ডেল, এখানে ভক্তি প্রবেশ করে গেছে বলে এটা হয়ে গেছে হরি বাসর। এটাই গৌর হরি হরি। যদি ভক্তির এত পাওয়ার একটা প্যান্ডেলকে পাল্টে দিতে পারে, ভাবো ওই ভক্তি যদি একটা মানুষের মধ্যে প্রবেশ করে, মানুষকে কতটা পাল্টে দিতে পারে। এটাই গৌর হরি হরি। তারপরেও আমরা প্রশ্ন করি, ভক্ত হব কেন? ভক্তি নিয়ে কি হবে? আরে ভাই, ভাবো তো কোনোদিন, ভেবেই তো দেখো না, আগে প্রশ্ন করে দিই আমরা।
হরিদাসের পরিবর্তন হলো, ডাকাতি নাই হোক, চোখের দেখা, এত এত ধনী ছেলেকে একবার চোখের দেখা দেখতে পাবো না? তা দেখা যখন হবে না, ফিরে যেতে হবে, কিছু করার নেই। তা কাল ফিরে যাবো, আজকে শরীরটা ভালো লাগছে না। এখন বসে বসে বৃক্ষতলে দুপুরবেলা বসে বসে মনে মনে ভাবছে চলে যাব না, না গিয়েই বাবার করবোটা কি, চলে যাব। মা ভবতারিণী, তোকে জানিয়ে এসে কোনোদিন বিফল হইনি রে, আজকে তোকে জানিয়ে এসে বিফল হয়ে যাব? একবার চোখের দেখা ছেলেটাকে দেখতেও পাবো না? ভবতারিণী, তুই কি একটু কৃপা করবি না মা? অন্তরের ডাক, বৃক্ষতলে বসে বসে শরীরের জ্বালায় চোখের জল, আর অন্তরের ডাক, মা এসে হাজির। কে বাছা তুমি? সন্তান যদি চিৎকার করে মাকে ডাকে, মা দূরে থাকতে পারবে? কে বাছা তুমি, এমন করে ডাকছ? তুমি কে মা? আমি তুই বৃন্দাবনে থাকি গো। এখানে বসে আছো কেন? মা গো, আমি কৃষ্ণকে খুঁজছি। তুমি কি বলতে পারো ওই যে ছেলেটা গরু চড়াতে যায়, সেই কৃষ্ণ বাড়িটা কোথায়? কৃষ্ণ গরু চড়াতে যায়? নন্দরাজার ছেলে বুঝি? বাবার নাম নন্দ ঘোষ না? মনে মনে হরিদাস, হরিদাস তো বাবার নাম জানে না, নন্দরাজার ছেলে বললে চিনতে পারবে কেন সে? মনে মনে ভাবছে 81 লক্ষ টাকার গয়না পরে সে গরু চড়াতে যায়, অনেক ধনী পরিবারের, তার মানে পুত্র। তা নন্দরাজার ছেলে, তার মানে ঠিক ধরেছে, রাজার পুত্র। হ্যাঁ, ওই কৃষ্ণ, ওই কৃষ্ণ। তা কি কেন খুঁজছো কেন? ওই একটু দেখবো বলে ছেলেটাকে। দেখা করতে পারবে না? রাজার ঘরে কি তুমি ঢুকতে পারবে বাবা? একটা কথা আমি বলতে পারি, এইখানে যেখানে তুমি বসে আছো, এইখানে যদি বসে থাকতে পারো, ভোর রাত্রে এই পথ ধরে কৃষ্ণ গরু চড়াতে যায়, চাইলে দর্শন হলেও হতে পারেনি। তাই গৌর হরি হরি বল। অন্তরে যদি ভক্তি থাকে, বলে ভাগ্যে যা আছে তা, ভাগ্যে যা আছে তা হবেই। ভাগ্য বলে তার নজর পড়লে আমিও পাল্টে যেতে পারি, তার নজর পড়ে। আজকে মেঘ না চাইতেই বৃষ্টি হয়ে গেছে। চেয়েছিল একবার দেখতে, কিন্তু মা এসে সন্ধান দিয়ে দিয়েছে ডাকাতির এই পথ ধরেই গরু চড়াতে যায়। আর গরু চড়াতে যাওয়ার সময় তো ছেলেটা অলংকার গুলো পড়ে যায়। মনে আনন্দ ধরল না হরিদাসে, তার মানে ভোর রাত্রে আজকে আমার ডাকাতি হবে। মনের আনন্দে হরিদাস বসে আছে, আর বসে থাকতে 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 বাবা মাথার মধ্যে চলছে কৃষ্ণ কখন আসবে, কৃষ্ণ কখন আসবে, কৃষ্ণ কখন আসবে। যে ব্যক্তি কৃষ্ণ চিন্তায় লীন হতে পারে, ভগবান তাকে দর্শন দেবেই দেবে। আজকে কৃষ্ণ চিন্তা করতে করতে হরিদাস ঘুমিয়ে পড়েছে। ভোর রাত্রে শোনা গেল গরুর খুরের আওয়াজ। অনেকগুলো গাভী ছুটতে ছুটতে আসছে, শোনা যাচ্ছে গাভীগুলো দূর থেকে চিৎকার করতে করতে আসছে। ঘুম ভেঙে গেল হরিদাসের। ওই তো গাভী ডাকছে, ওই তো গরুগুলো ছুটতে ছুটতে আসছে, তার মানে কৃষ্ণ আসছে, কৃষ্ণ আসছে, কৃষ্ণ আসছে। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ভগবান যাচ্ছে গরু চড়াতে। ছোট সমের ছোটি 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 গাইয়া ছোটি ছোটি বাল, ছোট সমেরো মদন গোপাল। ছোটি গাইয়া ছোট ছোট গাল, ছোট সমেরো মদন গোপাল। पीछे ग्वाल, आगे आगे गाइया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे गोल, आगे आगे गाइया पीछे पीछे बाल। बीच में मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया निताई गौर हरि 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 छोटा समेरो मदन गोपाल। छोटी गैया छोटे छोटे गोल, छोटा समेरो मदन गोपाल। छोटा समेरो मदन गोपाल, छोटा समेरो मदन गोपाल, छोटा समेरो मदन গোপাল। ওমা, সামনে আসতে স্পষ্ট। তখন তো এখনো ভোরের আলো ফোটেনি,
আধো অন্ধকার, আধো অন্ধকারে দেখলো একটা ছেলে আসছে, কি সুন্দর দেখতে, যার মানে এত সুন্দর দেখতে তাকে, তার জ্যোতিতে তার শরীর থেকে যে আলোটা বেরোচ্ছে তাতে আলোকিত হয়ে গেছে। গাভী নিয়ে আসছে ছেলেটা, গৌর বর্ণ, মুখে হাসি, চাচর কুঞ্চিত কেশ। আর হরিদাস ছুটে গিয়ে গাভীগুলোকে সরিয়ে দিয়ে ছেলেটাকে জড়িয়ে দিল। আর যেই না জড়িয়ে ধরেছে, বাচ্চা ছেলে, হরিদাসের অত বড় শরীর, এত ক্ষমতা, এক হাতে তাকে সরিয়ে দিয়ে, ক্ষমতা কোথায় পালিয়ে গেছে, এক হাতে সরিয়ে দিয়ে। যেই না সরিয়ে দিয়েছে, জিজ্ঞেস করছে, তুমি আমায় জড়িয়ে ধরলে কেন? আমায় জড়িয়ে ধরলে কেন তুমি? তুই কি কৃষ্ণ? বৃন্দাবনে এসেছি, কৃষ্ণকে চেনে না। বডিহারি, আমি কৃষ্ণ হতে যাব কেন? আমি তো সুবল। এটা আবার কি? তুই জানিস কৃষ্ণ কোথায়? ওই যে পেছনে আসছে, দাঁড়াও, দেখা হবে। সুবল চলে গেল। পরে আরো একটা সুন্দর ছেলে আসছে, দেখে মনটা ভরে গেল, তাকে গিয়ে জড়িয়ে ধরে, সেও ঠেলে সরিয়ে দেয়, বলে আমি তো শ্রীরাম। তারপরে আসছে মধুমঙ্গল, দলে দলে সবাই চলে যায়। সব থেকে সুন্দর আর সব থেকে বড় একটা ছেলে আসছে, আর তাকে গিয়ে যেই না তার রূপে মুগ্ধ হয়ে হরিদাস জড়িয়ে ধরলো। তার এত ক্ষমতা, এক আঙুলে হরিদাসকে ঠেলে সরিয়ে দিল। এত ক্ষমতা বাবা। সে কে? বলরাম। আমি বলরাম। কৃষ্ণ কই গো? পেছনে আসছে। সবাই বলে পেছনে আসছে, কই কে? আর কৃষ্ণ এত কালো অন্ধকারে, তাকে দেখাই যাচ্ছে না। হরিদাস দেখতেই পাচ্ছে না কোথায় কি, পেছনে সবাই চলে, কেউ নেই। এবার সামনে আসতে বোঝা যাচ্ছে একটা এমন কালো ছেলে বাবা, অন্ধকারে চোখেই পড়ে না। কিটা রাজার ছেলে বাবা। আর এতটুকু, একদম সবার থেকে ছোট না কৃষ্ণ? এইটুকু। সবাই গরুগুলো তো ছুটে ছুটে যাচ্ছে, তারা সব ছুটে ছুটে চলে যাচ্ছে গরুকে তাড়িয়ে তাড়িয়ে। এ তো বাবা ছোট, চরণগুলো ছোট্ট ছোট, ছুটতে পারছে না, তাই যে ধীরে ধীরে, দাঁড়াও না, আরে দাঁড়াও না, ওই পেছনে ডাকতে ডাকতে যাচ্ছে সে। এখন যেই না সামনে এসে দেখতে পাচ্ছে, হরিদাস বলছে, বাবা প্রজারা এত ভালো, রাজার ছেলেটাই এত কালো। যাক বাবু, কালো ভালো নিয়ে আমার কাজ নয়, আমার কাজ হলো গয়না নেওয়া। বাপু যার ছেলে সে বুঝলেই হলো। তা এইবার যখন এতক্ষণ যাদেরকে দেখেছে তাদেরকে দেখে ভালো লেগেছে, মনে আনন্দ হয়েছে। যেই না কৃষ্ণ সামনে এলো, হরিদাস দাঁড়িয়ে থাকার ক্ষমতাটাও হারিয়ে ফেলল। ভুলে গেল সে কে, ভুলে গেল সে কোথায় আছে, কেন এসেছে, সে কি করতে এসেছে, সব ভুলে গিয়ে মাটিতে বসে পড়ে। এতক্ষণ সবার কাছে হরিদাস ছুটে গিয়েছে, সে ছুটে গিয়েছে, তারা আসেনি, আর তারা হরিদাসকে দূরে ফেলে দিয়েছে। আজকে কৃষ্ণের কাছে যাওয়ার ক্ষমতা নেই হরিদাসের। বসে বসে হাত দুটো বাড়িয়ে বলছে, তুই কি কৃষ্ণ? একবার কি আমার কাছে তুই আসবি? কৃষ্ণ হাসতে হাসতে ছুটে এলো হরিদাসের কাছে, এসে হরিদাসের গলাটা জড়িয়ে ধরেছে। মন চুরি হয়ে গেল। সে কি ডাকাতি করবে, তারই ঘরে ডাকাতি হয়ে গেল। হরিদাসের মন চুরি হয়ে গেল, কিচ্ছু মনে নেই, সব ভুলে গেল। হরিদাসের অজান্তে হরিদাসের চোখে জল এসে গেল। গৌরচন্দ্রিকায় বলেছিলাম, যেদিন তোমার অজান্তে তোমার চোখে জল আসবে, জানবে গোবিন্দ কৃপা হয়ে গেছে। ভগবানকে দর্শন করতে গিয়ে হরিদাসের চোখে জল এলো। হরিদাস মায়ার বাঁধনে বন্ধন হয়ে গেল। কিন্তু ভগবান বললেন, এই ভক্তের সঙ্গে বেশ খেলতে ভালো লাগবে, একটু লীলা খেলে নি। তাই তো হরিদাসের গলাটা জড়িয়ে ধরে ডেকে ডেকে বলছে, এই যে শোনো, এই যে শোনো না, শুনছিলাম তুমি নয় মায় আমায় খুঁজছিলে, কেন খুঁজছিলে গো আমার? হরিদাসের মনে পড়ে গেল, কেন খুঁজছিল? ডাকাতি করবে বলে। আরে মনে নেই। তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে কোমরে যে উত্তরীয়টা বাঁধা ছিল তার মধ্যে গোবিন্দের একটা একটা গয়না খুলে নিচ্ছে। গয়না কটা পরে এসেছে গোবিন্দ? 9টা। দেখুন তো 9টা ভজে কিনা। দুটো হাতে দুটো বালা, দুটো বাজুবন্ধন, দুটো চরণে দুটো নপুর, কটা হলো? 6টা। কোটি দেশে কিঙ্কিনি, গলায় গজমতির হার, কিঙ্কিনি মানে কোমর বন্ধনী, গলায় গজমতির হার, মস্তকে চূড়া, কটা হলো? 9টা। 9টা গয়না খুলে নিতে হবে। তাড়াতাড়ি করে গলায় গজমতির হার, হাতের বালা, বাজুবন্ধন, কোটি দেশের কিঙ্কিনি আর মস্তকে চূড়াটা খুলে নিয়ে এবার কি খুলতে হবে?
চরণে দুটো নূপুর, নূপুর দুটো খুলতে গিয়ে আর খুলতে পারছে না। ভগবান বলছে বেশ মজা, এবার বোঝ কত ডাকাতি করি। ভগবান বেশ মজা পাচ্ছে ভক্তের সঙ্গে খেলা হচ্ছে। এখন নূপুরগুলো খোলার চেষ্টা করছে, ভাঙার চেষ্টা করছে, ছেঁড়ার চেষ্টা করছে, কিছুতেই হচ্ছে না। ভাবছে জোরে টেনে নি তাহলে খুলে চলে আসবে। জোরে যেই না টান দিয়েছে, ভগবান বলছে লাগছে তো, আস্তে খোলো, এমন করে টানলে আমার লাগবে না বুঝি, আস্তে করো আস্তে করো। কে বেঁধেছে বল দেখি? মোটেই খুলতে পারছি না। আমি কে বেঁধেছি নাকি? মা পড়িয়ে দিয়েছে তো। আমি দৌড়াদৌড়ি করে খেলা করে আজ খুলে পড়ে যায়, তাই মা শক্ত করে বেঁধে দিয়েছে। না না দেখো, খোলো খোলো খোলো। ভগবান বাড়িয়ে দিয়েছে, খোল না, কত খুলবি খোল। আর ভগবানকে দেখ, ওমা মন্দিরে গেলে তোমরা সবার আগে কি করো? মন্দিরে প্রবেশ করে কি করো? প্রথমে প্রণাম। তাহলে প্রণাম করতে হয়। ভগবান বলছে আমাকে প্রণাম করলি না, ঠিক আছে তুই দিবি না তো কি হয়েছে, আমি তো আদায় করে নেব। যখন নপুরটা খোলা গেল না, মায়েরা যখন বাচ্চাদেরকে নপুর পরাও, হাত দিয়ে ভালো করে ওই ঝুমকোটা বেঁধে দেওয়ার পর আরো শক্ত করার জন্য কি করো? হ্যাঁ না না, ভালো করে ওটাকে চিপে দেওয়ার জন্য কি করো? সুতো তো পরে বাঁধো, ঠিক ঠিক দাঁত দিয়ে বাঁধো। বুদ্ধি দেখেছো? হাত ধরে না, দাঁত দিয়ে। হরিদাসেরও তেমন বুদ্ধি, তার দাঁত দিয়ে এবার খোলাচ্ছে, ভাঙার চেষ্টা করবে, কিন্তু ওইটুকু বাচ্চার চরণে যদি দাঁতটা তোমাকে দিতে হয় তাহলে তো শুতে হবে, সে তো বড়। শুয়ে পড়লো। পুরুষদের জন্য সর্বাঙ্গ প্রণাম আর নারীদের জন্য পঞ্চাঙ্গ প্রণাম। বক্ষ যুগল পরিত্যাগ, বক্ষ যুগল দেওয়া যাবে না। আজকে ভগবানকে শুয়ে প্রণাম করছে হরিদাস। নেতাই গৌর হরি বল। ভগবান চাইলে সবই নিতে পারে। আর ষষ্ঠাঙ্গে যেই না প্রণাম করছে, মা শুয়ে পড়েছে, দিয়ে চরণে বদন দিয়ে ঝুমকোটাকে খোলার চেষ্টা করছে। ভগবানের চরণ ধুলি ভক্তের বদনে চলে গেল। নেতাই গৌর হরি হরি। ভগবানের কৃপা হলো, জগৎবাসী যে চরণ ধুলা পাওয়ার জন্য পাগল, হরিদাস অনায়াসেই সেই চরণ ধুলা পেয়ে গেল। কিন্তু এত করেও নূপুর হলো না। মাইনাস হয়ে আছে কটা গয়না? 3টে। রইল কটা? 6টা। খোলা যাচ্ছে না কটা? 2টো। 2টো জন্য 2টো নপুর তো। তাহলে রইল কটা? তোমরা হিসেবে এত কাঁচা, আমি জানি আমি অঙ্কে খারাপ, এটা দেখছি আমার থেকেও খারাপ। রইল কটা? 4টে। 4টে রইল, 6টার থেকে 2টো বাদ, 4টে। 4টে গয়নার জন্য এত দূর ছুটে আসা পোষানি উঠবে না। এ দুটো না নিলে এত ডাকাতি করার, এদিকে কথা দিয়েছি যে ডাকাতি ছেড়ে দেব, কি করে চলবে? এই নপুর দুটো নিতেই হবে। খোলা যখন যাচ্ছে না, মনে মনে চিন্তা করলো একে কাঁধে তুলে বাড়ি নিয়ে বেরো। বুদ্ধি দেখো ডাকাতি। বাড়িতে গিয়ে নপুর দুটো খুলে নেব, আবার ফেরত দিয়ে যাব। কিন্তু এ ছেলে যদি চিৎকার করে, এখন লোকজন জানাজানি হয়ে যাবে, ভোর হয়ে যাচ্ছে, লোকজন চলাচল শুরু হয়ে যাবে। এই ছেলে তোর আমাকে দেখে ভয় করছে না? না, তুমি তো অনেক ভালো, তুমি আমায় অনেক ভালোবাসো, তোমাকে দেখে ভয় করছে না। আমার বাড়ি যাবি? আমায় নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব। কিন্তু তোমার বাড়ি তো অনেক দূর, আমি যাব কি করে? আমি কি অত দূর হেঁটে যেতে পারি বাপু? আমি তো এইটুকু মানুষ। কাঁধে করে নিয়ে যাবে? আমায় কাঁধে করে নিয়ে যাবে? হ্যাঁ তাহলে যাব, কিন্তু আমায় আবার দিতে আসবে তো, মা না হলে আমায় অনেক বকবে, আবার দিয়ে যাব। চলো তাহলে। ভগবান আজকে ভক্তের কাঁধে উঠে পড়েছে। আর ভগবানকে কাঁধে নিয়ে, কাউকে কাঁধে নিলে চরণগুলো কোথায় থাকবে? বক্ষ মাঝে ভগবানের চরণ দুটো ছড়িয়ে ধরে। মা ভক্তের কাছে এর থেকে বড় চাওয়া কিচ্ছু নাই। চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে হরিদাস দৌড় দিচ্ছে, ছুটতে ছুটতে আসছে চাজারিয়া গ্রাম। কত কষ্ট হয়েছিল আসতে, কিন্তু যখন ফিরে যাচ্ছে শরীরের কোনো ক্লান্তি নাই। 6 দিন 7 দিন দৌড়াচ্ছে, ঘুম নাই, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, কিচ্ছু না। ভগবানকে কাঁধে নিয়ে দৌড়ে দৌড়ে এলেন জাজারিয়া গ্রাম। জাজারিয়া গ্রামে যখন এলেন তখন গভীর রাত। রাতের বেলা দরজাটায় ধাক্কা দিয়ে বলছে, মাধবী মাধবী তাড়াতাড়ি দরজাটা খোলো মাধবী। মাধবী ভাবছে আমার স্বামী বৃন্দাবন থেকে ফিরে এসেছে ভক্ত হয়ে, দরজাটা খুলে দিয়েছে। আনন্দের সঙ্গে হরিদাস ঘরের মধ্যে প্রবেশ করেছে। আর প্রবেশ করে যে 7টা গয়না কোমরে বাঁধা ছিল, সেই 7টা গয়না দেখিয়ে দিয়েছে। এই দেখো কেমন কেমন এনেছি, দেখো পছন্দ হয়েছে তোমার?
মাধবী হাতে নিয়ে দেখছে খুব ছোট্ট একটা বাচ্চার সমস্ত গয়না। মাধবী মনে মনে চিন্তা করলো স্বামী বৃন্দাবনে গিয়ে কোনো ধনী পরিবারের পুত্রকে হত্যা করে তার গয়নাগুলো নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে মাধবী গয়নাগুলোকে ফেলে দিয়ে বলছে, ছি স্বামী, ছি, তুমি এত নীচ, তোমার মনটা এত ছোট। আমি জানতাম তুমি শুধু ডাকাতি করা পাপ, পরের ধন হরণ করা পাপ, আর তুমি তার উপর আজকে বৃন্দাবনে গিয়ে শিশু হত্যা করলে। শিশু হত্যার মতো পাপ তুমি করেছো স্বামী, আমি আর তোমার সংসারে থাকব না। এই বলে মাধবী রাতের অন্ধকারে হরিদাসকে পরিত্যাগ করে চলে যাচ্ছে। হরিদাস হাতটা ধরে বলছে, মাধবী আমি কোনো শিশু হত্যা করিনি, বিশ্বাস করো মাধবী, শিশু হত্যা করিনি। আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ডাকাতি করেছি, আমি শিশু হত্যা করিনি। মিথ্যে কথা বলো না, এতদিন তুমি ডাকাতি করেছো, আমি তোমার সঙ্গে ছিলাম, আজ তুমি শিশু হত্যা করেছো, আমি আর থাকবো না। মাধবী, এতদিন ডাকাতি করেছি, তুমি আমার সঙ্গে ছিলে, আজ আমি কথা দিয়েছিলাম কৃষ্ণ ডাকাতি করতে পারলে আমি ডাকাতি ছেড়ে দেব, তুমি আজ আমাকে ছেড়ে চলে যেও না, যেও না মাধবী, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমায় আমি বড় ভালোবাসি, তুমি যেও না। ছাড়ো হাতটা, ছাড়ো বলছি, আমি আবার তোমার সংসারে থাকবো না। আর মাধবীর গায়ে যেই না হরিদাস স্পর্শ করলো, ভক্তের স্পর্শ মাধবী পেল, হরিদাসের স্পর্শে মাধবী স্পষ্ট দেখতে পাচ্ছে। কি দেখছে? দেখে স্বয়ং ভগবান বসে আছে, স্বয়ং ভগবান বসে আছে, স্বয়ং ভগবান বসে আছে, দেখে স্বয়ং ভগবান বসে আছে, হরিদাসের স্পন্ধ দেশে, দেখে স্বয়ং ভগবান বসে আছে, দেখে স্বয়ং ভগবান বসে আছে, হরিদাসকে কৃপা করবে বলে, স্বয়ং ভগবান বসে আছে, হরিদাসকে কৃপা করবে বলে, স্বয়ং ভগবান বসে আছে, হরি 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 বলে, স্বয়ং ভগবান বসে আছে, হরি 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 বলে, স্বয়ং ভগবান বসে আছে। মাধবী স্পষ্ট দেখতে পাচ্ছে হরিদাসের কাঁধে একটা ছোট্ট গোপাল বসে আছে। এ কি স্বামী, হে তুমি কি করেছ? কেন তোমার কাঁধের ওপর কে বসে আছে? সর্বনাশ, আমি তো ভুলেই গেছি একটা ছেলে কাঁধে বসে আছে। আর সেই সময় ভগবান কি করেছে, ও মায়েরা, বাচ্চাদেরকে কাঁধে নিলে কোথায় ধরে বসে তারা? হরিদাসের বড় বড় চুল শক্ত করে ধরে বসে আছে। আর যেই না মাধবীকে দর্শন দিয়ে দিয়েছে, ভগবান তো বুঝে নিয়েছে, হরিদাস চিনতে না পারলেও মাধবী চিনতে পেরেছে। এবার লীলাটা প্রকাশ করতে হবে। চুলটাকে ধরে জোরে জোরে নাড়াচ্ছে। এই যে শোনো, এই যে লাগছে তো, এই কি হয়েছে দেখি, কখন কাঁধে তুলেছো, আমাকে নামাও এবার, আর ভালো লাগছে না। মাধবী তুমি দাঁড়াও, একে একটু নামিয়ে দিই, অনেকক্ষণ কাঁধে তুলেছে। মাধবী শুধু দেখছে হচ্ছেটা কি, এটা স্বামী কাকে ধরে নিয়ে চলে এসেছে। মাধবী কিছুই বুঝতে পারছে না। কাঁধ থেকে নামিয়ে দিয়েছে, আর নামিয়ে দিয়ে হরিদাস বোঝাচ্ছে মাধবীকে, আমি কোনো খুন করিনি, আমি কোনো হত্যা করিনি, আমি কৃষ্ণ ডাকাতি করেছি, বিশ্বাস করো। এদিকে ভগবান হরিদাসের আঙুলটা ধরে জোরে জোরে টেনে টেনে বলছে, আমার কথা কি একটু শুনবে? এই থাম তো তুই, আমার বউ পালিয়ে যাচ্ছে, ও এখন আমাকে বিরক্ত করছে, একটু কথা বলে নি তুই, দাঁড়া। ভগবান তো কোনো কথা শোনানি নয়, বারবার হরিদাসকে বিরক্ত করছে, আগে আমার কথা শোনো, আগে আমার কথা শোনো। তোর কথাটা শুনবো, একটু কথা বলিনি, দাঁড়া না, আগে আমার কথাটা শোনো। এই দেখো, এই যে এর গয়না আমি ডাকাতি করেছি, বুঝলে? কেন ধরে আনলে স্বামী? সাধে ধরে এনেছি একে, দুটো নপুর খুলতে পারিনি আমি এখনো। আর যেই না মাধবীকে বলেছে দুটো নপুর খুলতে পারিনি, এদিকে তাড়াতাড়ি করে মাধবী যেদিকে দাঁড়িয়ে আছে, হরিদাসের সামনে এসে দাঁড়িয়েছে, ভগবান পেছন থেকে ঘুরে তখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছ না? আমার কথা শোনো, নপুর দুটো খুলতে পারছো না তো? আমি কি নপুর দুটো খুলে দেব? দেব। হরিদাসের দিকে চরণটা বাড়িয়ে দিয়ে বলছে, আমি কি খুলে দেবো, তুমি তো খুলতে পারছো না। মাধবী বলছে, স্বামী, অনাদি রাধি গোবিন্দ, জগৎ সংসারের মালিক যিনি, তুমি তাকে ধরে এনেছ, কি করেছো তুমি? আর ভগবান যেই না বলেছে আমি খুলে দিচ্ছি, হরিদাস ভগবানের কাছে বসে তাকে জড়িয়ে ধরে বলছে, সত্যি করে বল, কে তুই? আমি তো বৃন্দাবনের একটা ছেলে। তাই? শুধু তাই যদি হয়, সত্যি যদি নপুর দুটো আমি খুলতে পারলাম না, তোর খোলার ক্ষমতা থাকে,
তাহলে তুই বৃন্দাবনে খুলে দিলি না কেন? কি তাই তো, সেখানে খুলে দিলেই তো এতখানি লীলাটা শেষ হয়ে যেত, আমাকে এত দূর আর টেনে আনতে হতো না, আমার খাটনিটা কমে যেত। তা তুমি সেইখানে খুলে দিলেন না কেন? কেন খুললি না বল? হরিদাসের গলাটা জড়িয়ে ধরে ভগবান বলছে, হরিদাস, বৃন্দাবনে যদি আমি নুপুর দুটো খুলে দিতাম, এমন করে কি আমার আর ভক্তের কাঁধে চড়া হতো? তাই গৌর হরি হরি বল। আমি বৃন্দাবনের সমস্ত আমার সখাদেরকে কাঁধে চড়িয়েছি, আমি কারো কাঁধে চড়িনি। তুমি আমাকে কাঁধে করবে বলেছ, সে সুযোগ কি আমি হাতছাড়া করি বলো? যাকগে, তুমি নপুর দুটো খুলে নাও আর চলো, আমাকে ফিরিয়ে দিয়ে আসবে। হরিদাসের চোখে এলো জল। আমি জানি না কি চাইতে আমি কি চেয়ে ফেলেছি, যে অমূল্য রতন মানুষ সাধনা করেও পায় না, আমি আমার সরলতার গুণে তা পেয়েছি। তা পেয়ে কি হারাতে পারি? কেন? তুমি তো গয়না চেয়েছিলে, নাও, আমায় ছেড়ে দাও। না 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 না। মাধবী বলছে, আচ্ছা প্রভু, একটা প্রশ্ন রয়ে গেল। ছোটবেলা থেকে আমি তোমায় ডেকেছি, হরিদাস তো ডাকেনি, স্বামী ডেকেছে, মাধবী ডেকেছে, তুমি আমার কাছে না এলে স্বামীর কাছে আগে গেলে কেন? ভগবান বলল, শোনো মাধবী, তুমি চেয়েছো আমার কাছে যে যা চাই আমি তাকে তা দিই, তুমি চেয়েছো স্বামীর চরিত্র পরিবর্তন, তুমি তো আমাকে চাওনি যে আমাকে পাবে। আর তোমার স্বামী চেয়েছে কৃষ্ণের অলংকার ডাকাতি নয়, কৃষ্ণ ডাকাতি। তাই আমি তোমার স্বামীর চরিত্র পরিবর্তন করে দিলাম, আর তোমার স্বামী কৃষ্ণ ডাকাতি করতে চেয়েছিল, তাই আমি নিজেই তোমার স্বামীর হাতে ডাকাতি হয়ে চলে এসেছি। নেতাই গৌর হরি হরি হরি। হরিদাসকে গরজরে বলছে, প্রভু, না জানতেই তোমাকে পেয়েছি আমি, এ আমার পরম সৌভাগ্য। তবে আমার কিচ্ছু চাই না, তুমি আমার ঘর ছেড়ে আর যেও না। কষ্ট করে তোমাকে এনেছি যখন, আমায় ছেড়ে চলে যেও না। বেশ, আমি থাকতে পারি, একটা শর্ত আছে। কি? সারা জীবনের মতো ডাকাতি ছেড়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দরজায় দরজায় ভিক্ষা করে ভক্ত সেবা দিতে হবে, তোমায় ভক্ত হতে হবে, তবেই আমি তোমার ঘরে থাকবো। কথা দিলাম প্রভু। অপ্রভু, আমি তোমায় কথা দিলাম, তুমি আমার ঘরে থাকো, আজ থেকে কোনোদিন আমি ডাকাতি করব না, সারা জীবন ভিক্ষা করে আমি তোমার সেবা দেব। নেতাই গৌর হরি হরি হরি। বৃন্দাবনের কৃষ্ণ দাদারিয়া গ্রামে মাধবীর ঘরে রয়ে গেল ডাকাত হরিদাস, হয়ে গেল ভক্ত হরিদাস। দরজায় দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করে মাধবের সেবা দিত। সেই গ্রামবাসী এসে হরিদাসকে ভক্ত বলে তার চরণে ধরত। আজকে ভগবান রয়েছেন মাঝ মধ্যে, এবং সেই যে গিরিধারী গোপাল ছিল মাধবী, তার মধ্যে ভগবান বিলীন হলেন, আর গিরিধারী গোপাল রূপেই ভগবান মাধবীর ঘরে অধিষ্ঠিত রইলেন। আজকে গিরিধারী গোপাল, তার একদিকে রয়েছেন আমার মাধবী, আর একদিকে ভক্ত হরিদাস। আসুন, এমন সুন্দর মধুর মিলন আমরা সবাই মিলে দর্শন করি। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল।